সকাল সকাল ঘুম থেকে উঠে বৃষ্টির পানিতে হাঁটছিলাম। আর একটা কথা খুবই মনে পড়ছিল। একটা সময় ছিল যখন আমরা সব বোনেরা একসাথে খেলাধুলা করতাম, ঘোরাঘুরি করতাম, বৃষ্টিতে ভিজতাম, বৃষ্টি শেষে এই পানিতে হাঁটাহাঁটি করতাম। কিন্তু আজ ভাগ্যক্রমে সবাই কত আলাদা, কত ভিন্ন, এক একজন এক এক জায়গায়। খুব মনে পড়ছিল আমার প্রত্যেকটা বোনকে। আসলে কি জানেন, যে বাড়িতে মেয়েদের সংখ্যা বেশি থাকে সেই বাড়িটা একটা সময় খা খা করে খালি হয়ে যায়। কারণটা আমরা সবাই জানি, আসলে মেয়েরা একটা সময় অন্যের বাড়িতে চলে যেতে হয়, আর ছেলেরা তো বিয়ে করে বউ আনে। আর আমাদের বাড়িতে মেয়েদের সংখ্যা বেশি, সেজন্য আজ আমাদের বাড়িটাও একদম খা খা করে। তো যাই হোক, অনেক বকবকানি করলাম আপনাদের সাথে। মনটা ভীষণ খারাপ লাগছিল, তাই আপনাদের সাথে একটু কথা বললাম আর কি। আর ওই দিক দিয়ে আমার মা দেখলাম মাটির চুলায় এসে রান্না শুরু করে দিয়েছে। মাটির চুলার রান্নাটা আমার কাছে খুবই ভালো লাগে, তো তাই আম্মু কষ্ট করে হলেও মাটির চুলায় রান্না করতেছে। ওই দিক দিয়ে রান্না বান্না শেষ করে আম্মু ঘরে চলে আসে, আর ভাবি আমাদের বাড়িতে লাগানো কচু গাছ থেকে অনেকগুলো লতি নিয়ে আসে। গ্রামাঞ্চলের মানুষ আসলে এরকমই হয়, বাড়িতে লাগানো কচু গাছ থেকে এগুলো পেরে নিয়ে আসে। আর আম্মু আর ভাবি মিলে এগুলো রান্না করার জন্য তৈরি করতেছিল। আর আমি খাটের উপর থেকে দেখছিলাম আর ভিডিও করছিলাম। আর ওই দিক দিয়ে আমার ভাই গাব গাছ থেকে গাব পেরে নিয়ে আসছিল। এগুলো আমাদের বাড়িরই গাছ। শুধু এই তিনটা না, আমি আরও অনেকগুলো খেয়েছি, অনেক মজা ছিল। গাছ পাকা গাব খেতে অনেক মজা ছিল। আপনারা দেখিয়ে আসলে বুঝতে পারছেন হয়তো। আর ওই দিকেও রাত্রি হয়ে গেল, আম্মু রান্না বান্না করবে আবার।